নমস্কার, শুরু করছি সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান বারে বারে আপনাদের কাছে প্রমাণ করে দিয়েছে যে আমাদের সনাতন শাস্ত্র, জ্যোতিষ শাস্ত্র শুধুমাত্র কুসংস্কারের মধ্যে আবদ্ধ নয়। জ্ঞানের আলোকে জ্যোতিষ শাস্ত্রকে দেখতে হলে অবশ্যই এই অনুষ্ঠানের সাথে থাকুন, কারণ এখানে যিনি উপস্থিত থাকেন তিনি যেমন একজন উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব, সাথে বংশ পরম্পরায় তিনি কিন্তু জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত। তাই তার জ্যোতিষের প্রয়োগ অবশ্যই জানবেন যে তার প্রয়োগগুলো কিন্তু একেবারে আপনাদের জীবনের যে সমস্যা রয়েছে ঠিক সেই সমস্যার সমাধানের জন্য যতটুকু দরকার তিনি ততটুকুই করে দেন, এবং অনুষ্ঠানে বসেও কিন্তু তার বক্তব্যগুলো সেই রকমই, যেখান থেকে শুধুমাত্র আপনারা আরোহণ করতে পারেন, জ্ঞান আরোহণ করবেন এবং সেখান থেকে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। আসলে এটা হচ্ছে অ্যাস্ট্রোলজির একটি শিক্ষামূলক অনুষ্ঠান, যেখানে আপনাদের জন্য উপস্থিত থাকেন জ্যোতিষ আর্ণব গৌরব। আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকের প্রোগ্রামটা কিন্তু একটু ইম্পর্টেন্ট প্রোগ্রাম। আপনারা পারলে খাতা পেন নিয়ে বসবেন, কারণ কিছু জিনিস আমি আজকে বলবো। কিছু জিনিস বলতে দেখুন, আমাদের লাইফে আমরা অনেক কিছু ভালো কিছু করার মতো জায়গায় আসি, বা আমাদের ছকে অনেক ভালো যোগ থাকে যেগুলো আমাদের ভালো জায়গায় পৌঁছে যেতে পারে, কিন্তু সেই জায়গাগুলো কিন্তু নষ্ট হয়। হ্যাঁ, একটু সাথে থাকুন। তো সেই জায়গাগুলো কিন্তু আমাদের নষ্ট হয় বিভিন্ন রকম কারণে, হয় গ্রহের দোষে হোক বা শত্রুতার কারণে হোক। তো আজকে কিন্তু এই শত্রুতার মধ্যেও কিন্তু অনেক রকমের ভাগ আছে। তার মধ্যে বিশেষ করে যেটা সব থেকে ভয়ের জায়গা থাকে সেটা হচ্ছে গুপ্ত শত্রু। দেখুন, আপনার জানা শত্রু হলে আপনি সেখান থেকে কিছুটা হলেও নিজেকে প্রোটেক্ট করতে পারবেন, কিন্তু যদি গুপ্ত শত্রু হয় তাহলে তো সেখান থেকে বাঁচতে পারবেন না। আপনি জানতেই পারবেন না যে আপনার সঙ্গে যে ভালো ব্যবহার করছে সে আদত আপনার শত্রু। তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু আরও ভয়ের জায়গা। তাহলে রাশি অনুযায়ী আজকে কিন্তু নিউমারোলজি এবং অ্যাস্ট্রোলজির দুটো দিকই মানে কানেক্ট করে আজকে যে বলবো, যেটা যে রাশি অনুযায়ী কোন কোন লেটার দিয়ে নামগুলো আপনার কিন্তু ক্ষতি করতে পারে এবং তারা শত্রুতার জায়গা তৈরি করছে, এবং সেগুলো থেকে সাবধান থাকতে হবে। তো খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রত্যেকের রাশি অনুযায়ী বলবো, সেগুলো নোট করে নেবেন, তাহলে সাবধানে থাকতে পারবেন, সচেতন হতে পারবেন, নিজের আশেপাশের গুপ্ত শত্রুকে চিনতে পারবেন। তো দেখে নি কেউ ফোনে আছে, তারপরে আসছি। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আপনাকে নমস্কার। আমি পারমিতা পাল বলছিলাম কলকাতা থেকে। আমার একটু নিজের সম্বন্ধেই বলার ছিল। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 28 সেপ্টেম্বর 1994। জন্ম স্থান কলকাতাতেই। সময় হচ্ছে সন্ধ্যে 6:20 সন্ধ্যে 6:20 কলকাতা। বলুন, আপনি অনুষ্ঠান দেখছেন? হ্যাঁ, মোটামুটি দেখা হয়। রেগুলারলি যে দেখি তা মোটামুটি দেখা হয়। অনেক কিছুই ফলো করি, দাদার দেওয়া এই টোটকা ফোটকা গুলো মোটামুটি দেখি। কিছু বৃহস্পতিবার কোনো উপকার পেয়েছেন আপনি? হ্যাঁ, টোটকা গুলো দুটো পড়েছিলাম, দুটো থেকে ভালোই পেয়েছি। আচ্ছা, ঠিক আছে। ভালো বলতে ভালোই, 90% পেয়েছি উপকার। ঠিক আছে। টোটকায় তো সব করতে পারবে না, সেটা আমি বারবার বলি, তবে অনেকটা জায়গা রিকভার করে দেবে। ফলো করে যে একটা নিষ্ঠাভাবেই করি। হ্যাঁ, ঠিক মতো মেনে চললে অবশ্যই সেখানে কিছুটা ফল পাবেন। ভালোই পেয়েছি। যাক, ভালো দিক। আচ্ছা, বৃহস্পতিবার জন্মবার, তাই তো? মীন লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। হ্যাঁ, আচ্ছা। আপনার রাক্ষসগণ, বুধ তুঙ্গি, ভালো দিক। দ্বিতীয় স্থানে কেতু। আচ্ছা, সপ্তমে শুক্র, বৃহস্পতি, রাহু। ফার্স্ট কথা বলি, আপনার বিবাহিত জীবন খুব একটা ভালো নয়, ঠিক আছে? আপনার দ্বাদশে শনি তো, এবং দ্বিতীয় কেতু, মানে আর চতুর্থে মঙ্গল, অর্থাৎ মাঙ্গলিক যোগও রয়েছে। সেক্ষেত্রে আপনার বিবাহিত জীবন কোনোভাবে ভালো হতে পারে না, ঠিক আছে? আসল প্রশ্ন ওটাই আমার, মানে প্রশ্ন মানে জানার, বিবাহিত জীবনটা খুবই খারাপ যাচ্ছে। এবার বুধ চন্দ্র এক ঘরে আছে, আপনার বলি খারাপের জায়গা বিশেষ করে বলি বুধ আর চন্দ্র। চন্দ্র আমরা জানি যে মানসিক জায়গা দেখে, ঠিক আছে? এবং বুধের সঙ্গে কম্বিনেশন খুব একটা ভালো নয়। সেই কারণে কিন্তু মানে মেন্টালি খুব ডিস্টার্ব,
মানসিকভাবে খুব বিধ্বস্ত, হতাশ, নানা রকমভাবে মানসিক যন্ত্রণা ভোগ করছেন আপনি এখন, ঠিক আছে, সংসারে। আর যে জায়গাটা থেকে প্রবলেমটা হচ্ছে সেটা আপনার দেখা যাচ্ছে বিশেষ করে, দেখুন শুক্রর সঙ্গে রাহু আছে, শুক্র আমাদের পার্টনারের জায়গা থেকে, এবং তার সঙ্গে বৃহস্পতিও বসে আছে, অর্থাৎ মানে আপনার স্বামী তো রয়েছে আপনাকে মানসিকভাবে যন্ত্রণা দেওয়ার জন্য, এবং চন্দ্র যে বললাম মাতৃকারক গ্রহ অর্থাৎ শাশুড়ি, এই দুটো জায়গা থেকে কিন্তু আপনার মেন প্রবলেমটা আপনাকে করছে, মানসিকভাবে প্রচণ্ড মানে যন্ত্রণা এই জিনিসটা কিন্তু দিচ্ছে। তা আপনার কি সেরকম কিছু সমস্যা চলছে এখন? হ্যাঁ, সেরকম বলতে আপনি যা বললেন তার একটু হচ্ছে আর কি। মানসিক তো চলছে, শারীরিক ভাবেও চলছে। তো আমার বিয়ে হয়েছে 1 বছর 2 মাস, 7-8 মাস ধরে এটা শুরু হয়েছে। আচ্ছা, বিয়ের আগে এরকম ছিল না আপনার? যেহেতু দেখছি যে শুক্র রাহু, আপনার হচ্ছে প্রেম করে বিয়ে, তাই তো? হ্যাঁ, তো বিয়ের আগেও তো নিশ্চয়ই তাদের সঙ্গে মেলামেশা করেছেন, সেরকম কিছু ছিল না? আমি 3-4 বছর মোটামুটি ইসের পরে তারপরে বিয়ে হয়েছে। হ্যাঁ, তো তখন কি এরকম ছিল? তখন কি এরকম ব্যবহার পেয়েছেন? না, তখন দেখতে পাইনি এরকম। তখন অন্যরকমই, বাড়িতে যাতায়াত করেছি, আমিও এসেছি মোটামুটি পাশের পাড়াতেই, খুব একটা নয়, দূরে। আচ্ছা, বুঝতে পেরেছি। সেরকম একটা বোঝার যায়নি বা সেরকম ছিল না, খুবই ভালো ব্যবহার ছিল। এবার আমি বলি জায়গাটা আপনাকে এখন কিন্তু পুরো একদম সে এক ঘরে করে দিয়েছে, এরকম একটা জায়গা। আপনার স্বামীর সঙ্গে মানে শারীরিক মেলামেশাও বন্ধ, এটাও দেখতে। হ্যাঁ, বললাম তো আপনার ফিজিক্যাল রিলেশনশিপও নেই বলতে গেলে, যেটা দেখতে পাচ্ছি শখে এখন। হ্যাঁ, তো সেই জায়গাটা হয়েছে। এবার দেখুন, বিয়ের আগে ছিল না, বিয়ের পরে হয়েছে, এইটার কিন্তু মানে আপনার দশা অন্তর্দশার সঙ্গেও, যেটা আমি একটু আগে যে আলোচনা করছিলাম যে শত্রুতার জায়গা, এটা কিন্তু মেনলি শত্রুতার জায়গা থেকে হয়েছে, ঠিক আছে? না হলে কিন্তু প্রথম থেকে এটা দেখতে পেতেন, সেই জিনিসটা পাননি এতদিন ধরে। 5-6 মাস খুব ভালো গেছে, খুবই ভালো বললাম তো, মানে এইটা হয়েছে আপনার বিশেষ করে মানে আপনার যেটা দেখা যাচ্ছে যে ষষ্ঠ স্থানের একটা প্রভাব রয়েছে, যেটা কিন্তু মামা বাড়ি, ঠিক আছে, মামা মামি এই জায়গাটার দিক থেকে কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতি করা হয়েছে, যেটার জন্য কিন্তু আপনার, আর এইটা কিন্তু আগামী 6-8 মাসের মধ্যে হয়েছে, যেই কারণে কিন্তু ভোগান্তিটা এরকম সময় থেকে শুরু হয়েছে। খুবই ভালো গেছে। প্রথম দিকে ছিল না জিনিসটা। আমাকে খুব গুরুত্ব দিয়ে রাখতো শাশুড়ি, হাজবেন্ড, সবাই। এখন দুজনেই এই জিনিসটা মানে বললাম তো, এবার আপনাকে মানে চাপও দেবে, টাকা পয়সা আনা এইসবের জন্য বলবেন। আর বাবা বাড়ি যেটা বললেন, আমার যেহেতু প্রেম করতাম, বিয়েটা প্রথম মা বাড়িতেই জানানো হয়েছিল, সেখান থেকে মায়ের কাছে, বাবার কাছে। এখন বাবা মাকে বলতেও পারছেন না আপনি জিনিসটা, স্বাভাবিক। শাশুড়ির সাথে তাদের প্রথম পরিচয় হয়েছিল, এবং এখন আমার বাবা মার সাথে সম্পর্ক নেই, কিন্তু মামা মামির সাথে ভীষণ ভালো ব্যবহার। আমি জানি না শাশুড়ি ভালো দুবেলাই যাচ্ছে, মানে এবার এইটাই তো বললাম যে এইটা কিন্তু করছে, এবং আপনার মামা মামি আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, কিন্তু ওই যে গুপ্ত শত্রুতা করছে, ঠিক আছে? আপনার মামা মামি আমার সাথে ফোনে কথা, কোনো প্রবলেম চলছে কি আপনাদের বাড়ির সঙ্গে? আপনার মামা মামির কোনো খুব ভালো, তুই মানিয়ে নে, এরকম ধরনের কথাবার্তা বলছি। আপনার দ্বিতীয় কেতু দেখতে পাচ্ছি, কোনো প্রপার্টি সংক্রান্ত কিছু প্রবলেম চলছে কি বাড়িতে? প্রপার্টি বলতে আমার কিছু নয়, মানে আমার হাজবেন্ডের এখানে কিছু নয়। আমার হাজবেন্ডরা 2 ভাই, তো এক ভাই আমার হাজবেন্ড মানে আমার যে দেওর, বিদেশে থাকে, সে নিজের মতো আছে, তার মতো সে আছে, তার এদিকে আসা প্ল্যান। না, আপনার বাপের বাড়িতে, আপনার বাপের বাড়িতে আপনার মায়ের সঙ্গে, বাপের বাড়িতে যেটা সমস্যা আছে আমার মামার আর মায়ের মধ্যে, হ্যাঁ এইটাই তো বলছি, আমি ওটাই বলছি। আপনার আমার বিয়ের কিছুদিন আগে আমার দাদু মারা গিয়েছে, ঠিক আছে? তো তখন থেকে আমার মারও প্রাপ্য যে দাদু ওটা, কিন্তু সেটা দেবে না বলছে, সেভাবে কিছু হয়নি। একটা চাপা মার সাথে অশান্তি করছে বা কিছু, মানে সামনে কিছু করছে না, কিন্তু বুঝতে পেরেছি, কিন্তু ওইটা আর কি রাগটা হয়েছে। এবার এইটার জন্যই আরো এই ক্ষতিটা করেছে, ঠিক আছে? আমার দাদুর প্রপার্টি বেশ ভালো, বেশ। বুঝতে পেরেছি, এইটার জন্যই আরো ক্ষতিটা করেছে, যে আপনার মায়ের সঙ্গে এই ঝামেলাটা চলছে বলেই আরো এই ক্ষতিটা করেছে আগে, ঠিক আছে? তবে এটা ঠিক করে দেওয়া যাবে। আমার সাথে মাদের সাথে ভীষণ, আবার আমার ব্যাপারটা নিয়ে খুব ভালো ব্যবহার, বুঝতে দিচ্ছি। হ্যাঁ, বললাম তো আপনাকে সেটা বুঝতে দেবে না। আমি একটু পরে এটা নিয়ে আলোচনা করছি, আপনি শুনতে থাকুন, তাহলে বুঝতে পারবেন এই জিনিসগুলো, ঠিক আছে? আপনি নামগুলো একটু পরে মিলিয়ে নেবেন, আপনাকে আমি বলে দেবো সেই জিনিসগুলো, ঠিক আছে? তা আপনি এটা ঠিক করে দেওয়া যাবে, এটা ঠিক করে দেওয়া যাবে, আপনি যোগাযোগ করবেন, এটা ঠিক করে দেওয়া যাবে, ঠিক আছে? খুব বেশি দেরি করবেন না, তাহলে জায়গাটা হাতের বাইরে চলে যায়, ঠিক আছে? এখন যখন দেখে বললাম, মানে আমাকে বিয়ের আগে যেরকম ভালো লাগতো, বিয়ের পরেও খুব ভালোবাসা, একটা আলাদা একটা কেয়ারিং এর জায়গা, সেটা আসবে না, সেটা এখন হবে না। এখন না, এরা না আমাকে বাড়ি থেকে টাকা পয়সা আনারও প্রেশার দিচ্ছে, ওই তো বললাম টাকার জন্য ইয়ে করছে, কিন্তু এইগুলো বাইরে থেকে করা হচ্ছে বিশেষ করে, এরকম ছিল না।
এটা নষ্ট করা হয়েছে, ঠিক আছে? ঠিক আছে, আপনি এটা যোগাযোগ করবেন, ঠিক করে দেওয়া যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং দেখুন এখানে আপনাকে যে বললেন যে যোগাযোগ করুন, করে দেবেন, আসলে এই জায়গাটা কিন্তু জ্যোতিষানব গৌরব প্রত্যেককে দেন না, কারণ উনি যেখানে মনে করেন কাজ হলে সব পরে করা যাবে না, সব করা সম্ভব নয়। আমি ভগবান নই যে সব করে দিতে পারবো, সেটা নয়। প্রবলেম যদি সমাধান করার মতো থাকে তবেই আসবেন, নাহলে সেটা করে লাভ নেই, ঠিক আছে? এবার যেমন ধরুন রাশিগুলো বলছিলাম, একটু দু একটা বলি, তারপরে কলটা আমি নিচ্ছি, একটু যে কলে আছেন একটু ধরুন, ঠিক আছে? মেষ রাশির যারা, মেষ রাশির ক্ষেত্রে গুপ্ত শত্রুতার জায়গা দেখা যাচ্ছে, বিশেষ করে ডি দিয়ে, এন দিয়ে, এইচ দিয়ে, জে দিয়ে, এই 4টে লেটারের মধ্যে কোনো নাম, ঠিক আছে? এগুলোর মধ্যে নামগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে, কারণ এদের থেকে কিন্তু গুপ্ত শত্রুতার যোগ তৈরি হচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে এ, এস, এম, পি, এই 4টে লেটার। মিথুন রাশির ক্ষেত্রে বি, কে, টি, আই, আর, এই লেটারগুলো। কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে এ, জে, এস, ডি, এম, এই কটা লেটার। সিংহ রাশির ক্ষেত্রে ডি, এম, এইচ, এফ, এই 4টে লেটার। আচ্ছা, সিংহ অবধি বললাম, বাকিটা আমি আসছি, আবার কলটা নিয়ে। বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ, নাগেরবাজার থেকে বলছি, রীনা আচার্য। আমার ছেলের ব্যাপারে জানতে চাই। ছেলের নাম বলুন। নাম বলুন। রাজদীপ আচার্য। কি? রাজীব আচার্য। ডেট অফ বার্থ? হ্যাঁ, রাজদীপ আচার্য। রাজদীপ। ডেট অফ বার্থ বলুন। 13/1/95। টাইম? রাত্রি 2:50। আর জন্মস্থান? ভেটেরিনারি হসপিটাল। আচ্ছা, এই যে আপনি 13 তারিখ বললেন, এটা কি 12 তারিখ রাত্রি 2:50? সেটা 13 করে বলেছেন? হ্যাঁ 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 হ্যাঁ। বেশ। জন্মস্থান কোথায় বলে? কলকাতায়, নাগেরবাজার? হ্যাঁ, জন্মস্থান বল। হ্যাঁ, এই হ্যাঁ ইয়ে বললো, হসপিটালের নাম কলকাতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি আজকে কি নতুন দেখছেন অনুষ্ঠান, না আগে দেখেছেন, ফলো করছেন এই অনুষ্ঠান? বহুদিন দেখছি, কিন্তু লাইন পাই না, লাইন এসেও পাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে জানতে ইচ্ছা করে, ওই আমি কতগুলো জিনিস আমি জানবো দাদার কাছে। কি নিয়ে কোশ্চেন আছে আপনার, বলুন। আমার ছেলের কেরিয়ার সম্বন্ধে, তারপরে আপনি বলেন, আমার ওইগুলো খুব ভালো লাগে। আচ্ছা, গাছ লাগানো, আমার ছেলের তো কিছু কি রাশি জানি না, তবে আমি বলছি যে ওই যে আমি মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি। আচ্ছা 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 আচ্ছা, যাক। হ্যাঁ, না যেগুলো বলি সেগুলো যদি একটু ভালো করে পালন করতে পারেন, তাতে কিন্তু অনেকটা সমস্যা এই হবে অনুষ্ঠান অবশ্যই। দেখে মানে শুনে। আমি তো জানি না ছেলের কি রাশি, ওই জন্য আমি আরো আচ্ছা, ওর হচ্ছে শুক্রবারে জন্ম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি, ঠিক আছে? নোট করে নিন, বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রের 2য় চরণে জন্ম, এবং নরগণ, ঠিক আছে? আচ্ছা বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি। হ্যাঁ। আচ্ছা, মঙ্গল বক্রি আছে, মঙ্গলটা খুব একটা ইয়ে নয়। আচ্ছা, লগ্নে শুক্র বৃহস্পতি। দেখুন, লগ্নে শুক্র বৃহস্পতি থাকলে যেটা হয়, মানে মানুষের ভুল সিদ্ধান্ত হয় লাইফে কিছু, ঠিক আছে? কিছু সিদ্ধান্ত ভুল নেবে, সে কর্মক্ষেত্রেই হোক, রিলেশনশিপেই হোক, ঠিক আছে? হ্যাঁ, এটা হবেই, কারণ শুক্র বৃহস্পতি দেবগুরু দৈত্যগুরু এক ঘরে বসা চলে না, ঠিক আছে? এবার সেইটাই বসে আছে লগ্ন। এবার লগ্ন হচ্ছে আমাদের মাথার জায়গা, সেই জায়গায় যদি শুক্র বৃহস্পতি বসে থাকে, তখন কি হয়? বুদ্ধিভ্রষ্ট হয়, মানে তার সিদ্ধান্তগুলো, নেওয়া সিদ্ধান্ত ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হয়। খুব আলোচনা করে এদের সিদ্ধান্ত নেওয়া উচিত। আচ্ছা, দ্বাদশ স্থানে রাহু, অর্থাৎ তার এমনি মানে পারিবারিক জীবনটাও তার খুব একটা কিন্তু ভালো হতে দেবে না, মানে মানসিকভাবে, এবং খরচের জায়গা অতিরিক্ত হয়ে যাবে, ব্যয় কিন্তু প্রচুর হবে, ঠিক আছে? টাকা পয়সা ধরে রাখতে সমস্যা হবে, এবং ইনকামের জায়গাটাকেও ডিস্টার্ব করবে, ঠিক আছে? এই জায়গাটা একটা প্রবলেম আছে। আচ্ছা, মঙ্গলটা যেহেতু বক্রি, এ কিন্তু নার্ভাসনেস এর মধ্যে কাজ করবে, একটা যে কোনো কিছু নিয়েই কাজ করতে গেলে একটা মানে সিদ্ধান্ত নিতে কিন্তু বোল্ড ডিসিশন নিতে প্রবলেম করবে, কনফিউশন কাজ হবে সব সময়ের মধ্যে, ঠিক আছে? মানে মাইন্ডটা স্টেবল থাকবে না, এদিক ওদিক সেদিক। আর মঙ্গল প্রবলেম থাকলে অনেক ক্ষেত্রে রাফ অ্যান্ড টাফ কথাবার্তা হয়ে যায়, মানে বড় ছোট জ্ঞান করবে না, যাকে যা খুশি বলে দেবে, মাথা গরম হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু ওর মধ্যে দেখা দেবে। এবং মানে শত্রুতার জায়গা যেটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু রয়েছে, বিশেষ করে বন্ধু স্থান থেকে। 4র্থ স্থানে শনি, 1 2 3, হ্যাঁ 4র্থ স্থানে শনি,
অর্থাৎ বন্ধুস্থান থেকে কিন্তু ওর কোনো না কোনো প্রবলেম চলবে। এবং শুক্র যেহেতু লগ্নে বৃহস্পতির সঙ্গে যুক্ত, কোনো দুর্নাম বদনাম কিন্তু ওর ছড়াবে, যে কাজ করেনি সেই দোষও কিন্তু ওর ঘাড়ে চাপবে, এটা কিন্তু বলে রাখলাম। হ্যাঁ হয়েছে, এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি, সেগুলো আপনাকে বললাম। আর শুক্র প্রবলেম যেহেতু আছে ওর, কিন্তু মানে যেটা বলছি কম বয়সে কিন্তু সুগার প্রেশার এই সমস্যাগুলোর একটা সম্ভাবনা আছে। এবং মানে কিডনির জায়গাটা নিয়ে কিন্তু ভয় থাকবে, কিডনি বা প্রোস্টেট ইউরিনের জায়গা, গোপন অঙ্গের রোগ, এই জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা থাকবে। এগুলো কিন্তু একটু বয়স থেকে কিন্তু চেক আপের মধ্যে থাকতে হবে। জলটা বেশি করে খেতে হবে, সাদা রং বেশি ব্যবহার করতে হবে, রূপোর জিনিসের জন্য শুভ, রূপোর কোনো চেন বা আংটি পরতে পারে। আর বাকি যা জিনিসের জন্য দরকার সেগুলোর জন্য আপনাকে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি একটা কথা বলবো। বলুন বলুন। বলছি আমাকে, আমি যাবো, আমি যদি সামনে মঙ্গলবার যাই হবে? আপনি এটা মানে প্রোগ্রামের পরে ফোন করে ইয়ে করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বলবো। আর একটা কথা শুনে নিন। হ্যাঁ বলুন। মানিক ব্যান্ড গাছ লাগিয়েছে, ওটা কি ওর পক্ষে শুভ না? শুভ শুভ শুভ। কোন দিকে লাগিয়েছেন? আমি ওই পূর্ব দিকে। আমাদের ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, ভালো থাকবেন। এবং আপনি তো নাগেরবাজার থেকে ফোন করেছেন, ওনার যে চেম্বার, বাড়ির চেম্বার আপনার বাড়ির খুবই কাছে, কাছেই, অসুবিধা নেই। তো সেক্ষেত্রে মনে করলে আপনি যোগাযোগ করতে পারেন, যে জায়গাগুলো দেখলাম ওগুলো সমাধান করা সম্ভব, ঠিক আছে? আচ্ছা, এবারে আসি আমি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে যে যে লেটারগুলো বলছি লিখে নিন। CLUG, এই চারটে লেটার, এরা কিন্তু মানে সমস্যা করবে আপনার লাইফে। এইগুলো দিয়ে যাদের নাম, সেখান থেকে শত্রুতার জায়গা, গুপ্ত শত্রুতা বিশেষ করে। আচ্ছা, তুলা রাশির ক্ষেত্রে আসে। তুলা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে JCLP এবং E, এই লেটারগুলো কিন্তু তুলা রাশির ক্ষেত্রে সাবধানে থাকা উচিত। JCLPE, এইগুলো দিয়ে যদি নাম হয় তাদের থেকে একটু সাবধান। পার্টনারশিপের বিজনেস করছেন, কি বন্ধু বান্ধব, কি আপনার মানে যে কোনো কিছু একটা হয়তো অ্যাডভাইস নিচ্ছেন, কিছু নিচ্ছেন, তো এই ধরনের মানুষজন যদি থাকে, বা আপনার বাড়িতেও হতে পারে আত্মীয় স্বজন এরকম নামে, সেখান থেকে কিন্তু আপনার গুপ্ত শত্রুতার জায়গা একটা তৈরি করে দিচ্ছে। তো এইটা থেকে খুব সাবধান হন, এই লেটারগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখুন। আচ্ছা, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চলে আসবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে AMQ বা K এবং E, এই লেটারগুলো কিন্তু একটু সাবধান থাকতে হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই লেটার থেকে, বিশেষ করে AMQ বা K এবং E। আচ্ছা, ধনু রাশির ক্ষেত্রে দেখে নিই DMENF, এই নামগুলো থেকে কিন্তু ভয়ের জায়গা থাকছে। আচ্ছা, কেউ ফোনে আছে দেখে নিই, তারপর বলুন কে আছেন। নমস্কার। হ্যালো হ্যালো। হ্যাঁ 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 বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি ছোট্টুর থেকে বলছিলাম। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? ছেলের জন্য জানতে চাই। নাম বলুন। নাম বলুন ছেলের। ছেলের নাম হচ্ছে তাপস সেন। তাপস সেন, 20 আগস্টের 20 তারিখ, 79 সালে জন্ম এবং সময় 1:10 সোমবার। 1979 সালে জন্ম, তাই তো? 20 আগস্ট। আচ্ছা, টাইমটা কি বললেন একবার বলুন। টাইমটা হচ্ছে 1:10। 1:10, এটা কি রাতে না দিনে? রাত্রি। দিনে, দুপুরবেলা। আচ্ছা, আর জন্মস্থান কলকাতা? জন্মস্থান সত্য পানিহাটি হসপিটাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। পানিহাটি হসপিটালে। ঠিক আছে, আপনি সাথে থাকুন, দেখছেন। কি নিয়ে কোশ্চেন? হ্যালো। হ্যাঁ বলছি, কি নিয়ে জানতে চান? আমার ছেলের ব্যাপার নিয়ে জানতে চাইছি। আমার ছেলের একটু ব্যবসাটা খুব খারাপ যাচ্ছে, কি করলে ভালো হবে? কিসের ব্যবসা করে? ব্যবসা করে, এখন 2-3টে ব্যবসা করে আর কি, ছোটখাটো ব্যবসা। আচ্ছা, সোমবারে জন্ম? হ্যাঁ, সোমবারে জন্ম। বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি। হ্যাঁ, বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি। হ্যাঁ। আচ্ছা, পুষ্যা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট হচ্ছে এর ধরুন আমি ছকটা একটু অ্যানালাইজ করে দিয়ে বলছি। আচ্ছা, রবি, শুক্র, শনি, রাহু, চারটে একই ঘরে বসে আছে, কর্মস্থানে বসে আছে। বুধ, বৃহস্পতি নবমে চন্দ্রের সঙ্গে বসে আছে, অষ্টমে মঙ্গল। দেখুন, এর ছক
খুব একটা ভালো জায়গা নয় কর্মস্থানের জায়গাটা, বিশেষ করে হ্যাঁ খুবই খারাপ চলছে। কারণ এর 10th হাউস 11th হাউস দুটো জায়গায় কিন্তু খুব ডিস্টার্ব, ঠিক আছে? এই 10th আর 9th, 10th আর 9 মানে দশম আর নবম, নবম হচ্ছে মানুষের ভাগ্যস্থান, সেখানে বুধ বৃহস্পতি দুটো শত্রু গ্রহ এক ঘরে বসে আছে, যেটা চলে না। শুধু বৃহস্পতি থাকতো খুবই ভালো জায়গা, চন্দ্রের সঙ্গে যুক্ত ছিল, জীবযোগ বা গজকেশ্বরী যোগ বলা হয়, যেটা খুবই শুভ জায়গা, মানুষকে ভালো জায়গায় পৌঁছে দেয়। কিন্তু ওই ঘরে বুধ বসে থেকে কিন্তু তার প্রবলেম করে দিচ্ছে। এবং এইটা থাকবে, এটা ন্যাটাল চার্ট, এটা যে জন্মছক নিয়ে জন্মেছে, এটা চেঞ্জ হবে না। এইটা প্রতিকার ছাড়া কোনোভাবেই সম্ভব নয় এটাকে ঠিক করা। সঙ্গে রবি শুক্র দশম স্থানে বসে আছে এবং শনি রাহুও, 4টে গ্রহ এক ঘরে বসে আছে, রবি শুক্র শনি রাহু। রবি আর শুক্র হচ্ছে দারিদ্র যোগ নিয়ে আসে মানুষের, ঠিক আছে? রবি শুক্রর কম্বিনেশনটাকে বলা হয় দারিদ্র যোগ, এবং সেটা বসে আছে ওর কর্মস্থানে। তাহলে টাকা পয়সা কি করে আসবে? ব্যবসার জায়গায় উন্নতি বা কিছু হতে দেবে না, লস হবে, ঠিক আছে? উন্নতি হতে দেবে না, হ্যাঁ এটা হবেই। এবং রবি শনি যেহেতু বসে আছে, ওর কিন্তু নাম খারাপও হবে, ঠিক আছে? ভুলভাল কিন্তু মানে লোকজন পিছনে লাগবে রবি আর শনি থাকলে, ঠিক আছে? কর্মস্থানেও কিন্তু ওর শত্রুতা কিন্তু রয়েছে, যেহেতু রবি শনি এক ঘরে বসে আছে, ওর সুনামটাকে কিন্তু নষ্ট করবে, এইটা কিন্তু বসে আছে। এইগুলো তো বললাম, এই জায়গাটা প্রবলেম। ওর এই দুটো ঘরের প্রতিকার যদি করে দেওয়া সম্ভব হয়, ওর ব্যবসার জায়গায় আশানুরূপ জায়গায় এবং ভালো জায়গায় পৌঁছে যাবে, ঠিক আছে? ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং আপনিও সোদপুর থেকে ফোন করেছেন, আপনি দমদমে বাড়িতে যে চেম্বার আছে ওখানে আসতে পারেন। এবার মকর রাশির ক্ষেত্রে চলে আসি। মকর রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে IRGPJS, এই লেটারগুলো কিন্তু একটু ভয়ের জায়গা, IRGPJS। কুম্ভ রাশির ক্ষেত্রে ADMKT, আর মীন রাশির ক্ষেত্রে DMENF এবং O। এই লেটারগুলো থেকে কিন্তু একটু সাবধান, এগুলো ভালো করে নোট করে রাখুন। এই নামের যদি কোনো ইয়ে হয়, সেক্ষেত্রে কিন্তু একটু যাচাই করে এগোবেন। এবার সবাই যে শত্রু হবে তা নয়, কিন্তু তাও এগুলোর থেকে সম্ভাবনাটা অনেক বেশি থাকছে আপনার কিন্তু ক্ষতি হওয়ার বা শত্রুতা করার। সেক্ষেত্রে পার্টনারশিপ, বিজনেস বলুন বা যে কোনো কিছুতে আপনি যদি কেউ কানেক্টেড হয়, সেক্ষেত্রে আপনার সম্পর্ক বলুন, রিলেশনশিপ হতে পারে, যে কোনো কিছু, সেখানে কিন্তু দেখতে হবে যে আপনার সঙ্গে তার কিন্তু মিলটা ভালো করে মিলিয়ে নিয়ে এগোতে হবে। যদি এই দিয়ে নাম হয়, তাহলে কিন্তু সমস্যার জায়গাটা তৈরি হচ্ছে। কে আছেন বলুন? বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি পাপড়ি প্রামাণিক বলছি। একটু আপনার ডেট অফ বার্থটা তাড়াতাড়ি বলুন, আজকে টাইম নেই আর প্রোগ্রামে। আচ্ছা, আমার ডেট অফ বার্থ হচ্ছে 11/5/2006। 2006। সময়? টাইম বলুন। সময়টা আমার কত ছিল? বিকাল 4:30। বিকেল 4:30। আর জন্মস্থান? জন্মস্থান কোথায় ছিল আমার? রিশরা। আচ্ছা, আপনি সাথে থাকুন। আচ্ছা, আপনার হচ্ছে বৃহস্পতিবার জন্ম, তুলা লগ্ন, তুলা রাশি, ঠিক আছে? তুলা লগ্ন, তুলা রাশি। হ্যালো, ফোনটা অফ হয়ে গেছে মনে হচ্ছে। যাই হোক, আপনি শুনে নিন, টিভিতে বলে দিচ্ছেন। তুলা লগ্ন, তুলা রাশি আপনার। ক্যারিয়ার নিয়ে হয়তো প্রশ্ন আছে তো। আচ্ছা, আপনার দেখুন লগ্নে বৃহস্পতি চন্দ্র আছে, ভালো জায়গায় দাঁড়াতে পারবেন যদি ভালো করে এগোতে পারেন, ভালো করে গাইড দেওয়া যায়। আপনার শুক্র তুঙ্গি আছে, রবি বুধ আছে, ভালো ছক, এমনিতে খুব একটা খারাপ ছক নয়। দ্বাদশে কেতুটা ঠিক করতে হবে, এবং শুক্রের সঙ্গে যে রাহু বসে আছে এইটাকে একটু ঠিক করতে হবে, তাহলে আপনার কিন্তু সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। নাহলে কিন্তু সব কাছে গিয়েও আটকে যাওয়া, বাধা হওয়া, এই জায়গাটা দেখাচ্ছে। এবং শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কিন্তু ভয় আছে, সিস্ট বা পিসিওডির মতো প্রবলেমে ভোগাবে এবং অপারেশন যোগ তৈরি হবে, ঠিক আছে? অবশ্যই যোগাযোগ করে নেবেন প্রত্যেকে। আর সামনে মহালয়ার অমাবস্যা রয়েছে, তার আগে যারা যজ্ঞ অনুষ্ঠান করতে চাইছেন বা বিশেষ ক্রিয়া করতে চাইছেন, আপনারাও বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিন। বাড়িতে বা আপনার ব্যবসা স্থানে যজ্ঞ ক্রিয়াদি করার জন্য যোগাযোগ করে নেবেন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।